আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমার নতুন রেসিপি হচ্ছে পালং শাকের পকোড়া। পালং শাকের পকোড়ার জন্য পালং শাকগুলোকে খুব ছোট্ট ছোট্টভাবে কুচিয়ে নিতে হবে এবং এর জন্য যে যে সবজিগুলো দরকার সেগুলি হলো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, এবং সমস্ত সবজিগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নেব এবং পরপর স্টেপ বাই স্টেপ সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের ঝাল মতো আপনারা বুঝে দেবেন। এই পকোড়া ধনেপাতাটা অ্যাড করার জন্য একটা আলাদা ফ্লেভার এসেছে, যেটা খুব সুন্দর লাগে খেতে। এবার সব গুঁড়ো মশলা আমি দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব। আপনারা নুনটা একটু বুঝে দেবেন। এবারে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব, একটু চাট মশলা দেব। চাট মশলা দিলে পকোড়ার ফ্লেভারটা খুব ভালো আসে। সামান্য একটু কর্নফ্লাওয়ার দেব। এবারে পরিমাণ মতো বেসন দেব, খুব বেশি বেসন দেব না, পরিমাণ মতো দেব। যেহেতু আমরা চালের গুঁড়ো অ্যাড করেছি, তার জন্য এই পকোড়াটা একটু ক্রিস্পি ভাব আসবে এবং খেতে খুব সুন্দর হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেব, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে লঙ্কাটা একটু বুঝিয়ে দেব। সামান্য জিরে গুঁড়ো, আপনারা চাইলে এতে একটু জোয়ানও দিতে পারেন। আমি জোয়ান দিয়েছি, আপনারা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। পালং শাকে যেহেতু নুন দিয়ে দেওয়া আছে, তো এর থেকে মাখতে মাখতেই এর থেকে জল বেরোবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবং সামান্য আমি বেকিং সোডা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটুকু আমি বেকিং সোডা দিয়েছি। কড়াইতে আগে থেকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং আমি গরম হয়ে গেছে তেলটাই আস্তে আস্তে সব পকোড়াগুলোকে ছেড়ে দেব। আপনারা চাইলে যেরকম স্টাইলেরই শেপ দিতে পারেন, আমি এখানে ডুমো ডুমো শেপটাই পছন্দ করেছি। আপনারা চাইলে চ্যাপটাও করতে পারেন। ভালোভাবে তেল গরম হলে তবেই দেবেন, নয়তো কড়াইতে আটকে যেতে পারে। এবং এই সময় আঁচটা মিডিয়াম ফ্লেমেই রাখবেন। পরপর পকোড়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। পকোড়াগুলোকে এবারে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে লাল লালভাবে মুচমুচেভাবে ভাজলে অনেকক্ষণ এটি ক্রিস্পিও থাকবে এবং খেতেও ভালো লাগবে। আপনারা এইভাবে পালং শাকের পকোড়াটা বানিয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়।
পকোড়াগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা প্রত্যেকটা পকোড়া একটা পাত্রে তুলে নেব। আপনারা চাইলে এই পকোড়াগুলোকে টমেটো সস বা গ্রিন চিলি সস যে কোনো সসের সঙ্গেই আপনারা এই সব পকোড়াগুলো খেতে পারবেন এবং পকোড়াগুলো খেতে খুব সুন্দর হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। আমাদের পকোড়া তৈরি হয়ে গেছে।